বন্ধুরা, আজকে যাত্রা শুরু করতেছি। বদেশ্বরী মন্দির যাইতে হলে আগে নদী পার হইতে লাগে। দেখেন কেমন সুন্দর নদী। এই পার থেকে ওই পারে গিয়া প্রথমে আমরা গিয়েছিলাম তর্পণের জায়গায়, যেখানে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করা হয়। প্রথমে মন্দিরের গেটের একটা শ্যুট নিলাম। আর এই মন্দিরের পিছনে একটা বড় ইতিহাস আছে, পৌরাণিক ইতিহাস কইতাছি। বর্মার মানসপুত্র দক্ষ মহাযজ্ঞের আয়োজন করেছিল। সব দেবদেবীর নিমন্ত্রণ দিলেও মহাদেব ও তার কন্যাকে নিমন্ত্রণ দেননি। এই অপমান সতী সহ্য না করতে পেরে অগ্নিতে আহুতি দেয়। এই খবর শুনে মহাদেব মহাপ্রলয় তাণ্ডব নীলা শুরু করে, যার ফলে বিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বংস হওয়া শুরু করে। আর বিশ্ব ব্রহ্মাণ্ড রক্ষা করার জন্য ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে দেবী সতীকে 51টি খণ্ডে বিভক্ত করেন। 51টি খণ্ডতে যে যে স্থানে পড়েছিল সেই স্থানকে একটি করে শক্তিপীঠ বলা হয়। আর এই স্থানে দেবী দুর্গার বাম পায়ের অংশ পড়েছিল, তাই এখানে মা দুর্গাকে দেবী ভুবনেশ্বরী হিসেবে পূজা করা হয়। এর এক পাশে 300 বছরের পুরাতন শাল গাছ দেখা গেল। তার নিচে নারায়ণ শিলা এবং শিবলিঙ্গ পূজিত হয়। জায়গাটি একবারে ভক্তিময়। এখন আমি যাইতাছি এই শিব মন্দিরের কাছে। এই শিব মন্দিরটি অনেক সুন্দর দেখিতে। তো মন্দিরের ভিতর প্রবেশ কইরা মহাদেবকে প্রণাম কইরা আবার বের হইয়া যামু। মন্দিরে প্রচুর পরিমাণ ভিড় দেখাই পাইতেছেন ভিডিওতে। মন্দির থেকে বের হইয়া যাইমু আরেকটা মন্দিরে, সেটা হচ্ছে তুলসী দেবীর মন্দির। তুলসী দেবীকে প্রণাম কইরা আবার যামু বিষ্ণু মন্দিরে। ভিডিওটা যদি ভালো মতন দেখেন তাহলে বুঝিবার পারিবেন। এখন বিষ্ণু মন্দিরের কাছে যাইয়া এখন বিষ্ণু মন্দিরের ভিতর প্রবেশ করবো। আর বিষ্ণু মন্দিরটাতেও প্রচুর পরিমাণ লোক। তবু আমার সকালে গেছি বাদে ভালো মতন ভক্তি করিবা পারিছি, নালে এটাও পারিছনো নাই। পরের ভিডিও দেখামো যে দুপুরের দিকত কেমন লোক হয়েছে। এলা আমার মন্দির থেকে বের হয়ে যাবো যে জায়গায় গীতা পাঠ বেদ পাঠ হচ্ছে। ওম নমঃ শ্রী চণ্ডিকায় নমঃ। ওম নমঃ শ্রী চণ্ডিকায় নমঃ। মধ্যে সুরব্ধি বলিবণ্ডমরত্নবেদী সিংহাসন পরিগত। এই মঞ্চ থেকে বের হইয়া হামা গেল যে জায়গায় প্রসাদ খেলাবো ওই জায়গা দেখিবা। লোকজন ওদের আগ্রহে দাঁড়ায় আছে প্রসাদ খাওয়ার জন্য। কিন্তু বন্ধুরা, এই মন্দিরের এক করুণ ইতিহাস আছে। 2022 সালে মহালয়ার সময় নদী পার হওয়ার পথে নৌকাডুবি ঘটেছিল। একসাথে 71 জন প্রাণ হারায়। তাদের স্মরণে একটা সৌধ বানানো হয়েছে। সত্যি দেখা বুকটা হিম হইয়া যায়। তো বন্ধুরা, এই আছিল বদেশ্বরী মন্দিরের অভিজ্ঞতা। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানান। লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করলে তো আরো
বলক নিয়ে আসমু।